আচ্ছা রোমান, সবই তো বুঝলাম, তুমি চলে যাবা, যাও। তুমি আমার এখানে 17 বছর সম্মানের সহিত কাজ করছো, তোমার উপর আমার কোনো দাবি দেওয়া নাই, তুমি যাও, সমস্যা নেই। ঠিক আছে। কিন্তু রোমান, তোমার কাছে আর একটা রিকোয়েস্ট আছে, তুমি লাস্ট একটা প্রজেক্ট আমাকে রেডি করে দিয়ে যাও। খাইতে খাইতে জিভটা এত রয়ে গেছে। ঠিক আছে, যেহেতু এত বছর কাজ করছি, আর একটা কাজ করলে কি হইব? একটা প্রজেক্ট আমি ওকে করে দিতেছি। 17 বছর আমার দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে, এখানে যাওয়ার সময় ওনার একটা বিল্ডিং করে দিতে হবে। তাইলে রড এখন আছে কোনটা? আছে শুধু পাইটু রড। পাইটু রডটা বেশি একটা ভালো হইব না ভাই, ওইটা আপনারে দেওয়া যাইব না। আরে ভাই, পাইটু থাক আর গিট্টু থাক, ওটা দেখে আমার লাভ নাই। এখন যেটা আছে ওটাই আপনি সাইডে পাঠানোর ব্যবস্থা করেন ভাই। আমার ইমার্জেন্সি সাইড হ্যান্ড ওভার দিতে হবে ভাই। আর শোনেন, সিমেন্টও লাগবে 500 বস্তা। 500 বস্তা সিমেন্টও পাঠাই দেন ভাই বালা সিমেন্ট তো এখন নাই, সিমেন্ট যেটা আছে ওইটা পাইটু ভাই, ওইটা বেশি একটা ভালো হইব না ভাই। আরে ভাই, একবারই তো কইলাম পাইটু হোক আর সাইট হোক, ওইসব দেখে আমার লাভ নাই। আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইতেছে ভাই। এই সাইডটা হ্যান্ড ওভার দিতে পারলে আমার ভবিষ্যৎ খারাই যাবে। সাইডটা হ্যান্ড ওভার দিতে পারলে আমি বাসি, তাড়াতাড়ি পাঠান ভাই। ওকে ভাই, দিতে আসি। কোন রকম তাড়াতাড়ি করে ঢালাই দিয়া এই মাল শেষ কর, এত সময় নাই হাতে। ওই মেয়ে, কি কাম করো? তাড়াতাড়ি কাম করো। এদিক চা। এত কি করতেছো? গুড়ু গুড়ু করতে কইছি। কোন রকম পেজ দিয়ে ছেড়ে দাও, তাড়াতাড়ি করো। কাজ শেষ করতে হবে রকেটের গতিতে, আমার অনেক কাজ আছে। এই মোশাররফ, ফোন। এই যে এখানে টুকরা যত রড দেখতেছোস, এডি সব বেচ্চা টাকা নিয়ে আমারে দিবি, যা। ঠিক আছে ভাই। এই কইছস, তারপরে কানসা ধরা দিম। কইছি আর দৌড় দেওয়া শুরু করে দিছস। আগে যাই ঢালাই দে, যা। আরে আরে রুমান ভাই, কি করতেছেন? এখন পর্যন্ত ঠিক মতন পাইলিং এর কাজ শেষ হয় নাই, অনেক কাজ এখনো বাকি। আপনি তো দেখতেছি তাড়াহুড়ো করে ঢালাই দিয়ে দিতেছেন। এত তাড়াহুড়ো কে ভাই, কি হয়েছে? আরে ইমরান ভাই, এত ইঞ্জিনিয়ারিং দেখাইয়েন না। ইঞ্জিনিয়ারিং দেখামু দুইজনে মিল্লা জাগা মতো যাইয়া। লাস্ট একটা কাজ কোন রকম সাল্লম মাল্লম দিয়া বুঝাই দিতে পারলেই বাসি। বুঝছি ভাই, বুঝছি। আমরা পার্টনার ভাই। আর কয়দিন তার মেন লাইনের তার ঘরের ভিতরে ঝুলবো, তাতে তোর সমস্যা কি? আমগো কাম বুঝাই দেওয়ার কাম, আমগো তাড়াতাড়ি কাম বুঝাই দিতে হইব। তাড়াতাড়ি কর। এই কি রে? ওই তোর দিল কে? ঘটনা কি? কি রে, তুই কি করস? কি করস তুই? ওস্তাদ, অনেক চাপ ছিল, তাই ছাইদা দিছি। নিচে যাইতে যেতে প্যান্টে হয়ে যাইতে পারে। ঠিক আছে, কন্টিনিউ করো। জি বস। পাইপের মাথাটা বাইরে এসে কি যে করি। এই কারেন্টের তারটা দাম দে। আরে আটটা নিস্তা সব বাইরে যেতেছে গা। স্যাপ ল্যাপ দিয়ে এটা বুঝাইতেইব। এইবার ঠিক আছে। কি রে ওই মোশাররফের বাচ্চা, নিচের ফ্ল্যাটের কিচেন রুম কই? স্যার, তালা হলার ঠেলাই ভুলে গেছি গা, কিন্তু সমস্যা নাই, নতুন একটা সিস্টেম বাইর করছি। কি সিস্টেম বের করছস? এই যে আহেন, এই যে দেখতেছেন না, এই যে উপরের 5 তলা ফ্ল্যাটের জন্য মাটির চুলা বানায় দিছি, এখানে রান্না করতে পারবো। ফ্ল্যাট বাসার ভিতরে মাটির চুলা? মনটা চাইতাছে তোর এখন পারাইয়া এনে। যাক, মাথা গরম করে লাভ নেই, যা হইছে হইছে। এই রুমে টয়লেট কই? ভাই, টয়লেট বানাইতে ভুলে গেছি। ভাই, সবাই দাওয়ানে রুমে গিয়ে বাথরুম করে আইবো আনে। উস্তাদ, রাজের কাজ তো সব শেষ, আর কোনো কাজ বাকি আছে? রঙের কামটা বাকি আছে, রঙের কামটা কার দে। তুই রং করতে পারোস? হ্যাঁ পারি। আমগো বাসা সিলিং ফ্যান একবার রং করছিলাম, আরেকবার আমগো একটা বদনা আছে, ওটাও আমি রং করছিলাম। তাইলে তরে দিয়ে হইব। তুই আমার নতুন বিল্ডিং এর সব রং করবি, লগে কয়েকটা পোলাপান লয়ে লবি, পারবি না? হ্যাঁ ভাই, পারুম। যা। প্রফেশনাল রং মিস্ত্রি দিলে অনেক সময় লাগতো, ওরে দিছি, এখন তাড়াতাড়ি হয়ে যাবো গা। স্যার, এই যে আপনার লাস্ট কাজ, আপনাকে বুঝাই দিলাম, বুঝে নেন। কাজ পুরোপুরি কমপ্লিট? জি স্যার। তুমি ভালো করে চেক করছো?
হুম আচ্ছা, তুমি তো আমার এখানে প্রায় 17 বছর কাজ করছো। হুম। আসলে আমি তো তোমাকে এরকম কিছু দিতে পারি নাই, না আসলেই দেন নাই। কিন্তু তোমার মাধ্যমে আমার অনেক উপকার হয়েছে, অনেক টাকা লাভও হয়েছে। হইছে। তো আমি আসলে এই বিল্ডিংটা তোমাকে লাস্টবারের মতো বানাইতে বলছি, এই কারণেই আমি তোমাকে এই বিল্ডিংটা উপহার হিসাবে দিলাম। হ্যাঁ, এটা কি কয়? এটা আমার বিল্ডিং, এটা আমার দিছে। এই বিল্ডিংটা তোমার, তুমি আজকে থেকে এই বিল্ডিং এর মালিক। এটা আমি তোমাকে উপহার দিলাম। যাক, ওকে দিয়ে তো আমি জীবনে অনেক টাকা কামাইছি, শেষবারের মতো ওকে একটা বিল্ডিং উপহার দিতে পেরে আমার খুব ভালো লাগতেছে। এটা কি কয় রে? এটা কি কয়? আমার বিল্ডিং আমি গুতাই দিছি রে। আগে যদি বুঝতাম এই বিল্ডিংটা আমার দিস, তাহলে তো আমি এমন করতাম না। Audio Jungle.